হারানো আগুন শাকিল সানজার ভিতরে জ্বলে সেই তো বুঝে, মনে বুঝে না, তাই তো বলছে ভিতরে লাই গাছে বাবা হারার আগুন রে আমার আগুন নিভে না জ্বালা জুড়ায় না রে। আমার জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে, জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে। জগতে যার হারাইছে সেই তো জানে জ্বালা, অন্য কি তাই জানে রে আমার জ্বালা জোড়ায় না। জ্বালা জুড়ায় না রে, জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে। আজকে বাবা হারা সন্তান যারা গো তারাই জানে জ্বালা রে আমার জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। আমার জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে, জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে। হবে বাবা ডাক যে মধুর একটা ডাক করে তারি গেল রাইয়া রে আমার জ্বালা জোড়ায় না। জ্বালা জুড়ায় না রে, জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে। মাহারা সন্তান যারা গো আমার মতো সেই জানে তার জ্বালা রে আমার জ্বালা জোড়ায় না। আমার জ্বালা জুড়ায় না রে, জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে। ভাবে কত লোকে মা কইয়া ডাকে আমি মা ডাকিব কারে রে আমার জ্বালা জোড়ায় না। জ্বালা জুড়ায় না রে, জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে। ফজলুল চাঁদের মুর্শিদ হারা ভক্ত যারা গো এই জগতে সেই জানে তার জ্বালা রে আমার জ্বালা জোড়ায় জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে, জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে। আর হইবা গেলাম আমি মরে গেলাম খেয়া ঘাটে রে আরে পার হইতে গেলাম হায়রে আমি, উড়ে গেলাম খেয়া নদীর ঘাটে। পার হইবা গেলাম আমি আজিমুদ্দিন চান খেয়া ঘাটে রে পারে ওরে আমি ঘাটে মাঝির নাম জানি
ফজলুল চানি রে ভাইসা চলে রে পানা এ লাহোর তো রিয়ার হাইরে মাঝে ফজলুল হক রে ভাইসা চলে রে পানা লাহোর দো প্রিয়ার মাঝে দয়াল চানি রে ভাইসা চলে রে ফজলুল চান দিনে ও দয়াল চানি রে ও দয়াল চাঁদ রহিবা আখি না রহি রে দয়াল তুমি রে তুমি বিনে কে আছে রে আমার রে দয়াল তুমি আইরে বিনে ওরে দয়াল তুমি আইরে বিনে তুমি বিনে তুমি বিনে কে আছে মারো রে দয়াল হ্যালো সম্মানিত সুধী, আজকে আমাদের জিটকা শরীফ হযরত খাজা আজিমুদ্দিন আল চিশতি নিজামীর স্মরণে এই মহতী জলসার আয়োজন তথা হযরত খাজা নিজামুদ্দিন আল চিশতি নিজামী সাহেবের আঙিনায় তথা হযরত খাজা ফজলুল হক সাহেব আল চিশতি নিজামী ওনার আঙিনায় আমাদের মাঝে দুজন বিচক্ষণ গায়ক এবং গায়িকা আমাদের শরীয়ত সরকার সাহেব তথা শিল্পী সরকার সন্ধানী। তাই সন্ধানী আপার গানে সন্তুষ্ট হয়ে আমাদের হরগোস তথা খাসেশ্বর গ্রাম হতে আগত আমার আখের আলী ভাই ওরফে আখির ফকির আমাকে 500 টাকা দিয়ে দোয়া করেছে। সে সাথে আমার সোহেল ভাই আরো 100 টাকা দিয়ে দোয়া করেছে। সেই সাথে এই দরবারেরই ভক্ত সেলিম হোসেন ভাই 200 টাকা দিয়ে দোয়া করেছেন। সেই সাথে আমার সেলিম ভাই ওই দোহার সাইড ভোকাল ওনাকেও 100 টাকা দিয়ে দোয়া করেছে, ধন্যবাদ। সেই সাথে দরবারের যিনি আমাদের পীরমা ওনাকে 100 টাকা দিয়ে দোয়া করেছে। সেই সাথে আমাদের আজিজ সরি আর 200 টাকা দিয়ে দোয়া করেছি, ধন্যবাদ। সেই সাথে দরবারের গদিনেশীন
ফজল হক চিস্তি ওনাকে আরো 200 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। সেই সাথে ঝিটকা শরীফ থেকে আগত একলাস উদ্দিন আল চিস্তি নিজামি, উনিও আপনাকে 61 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। সেই সাথে ঝিটকা শরীফের ফরিদপুর থেকে আগত সাত্তার আল চিস্তি নিজামি, উনিও আপনাকে 100 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। সেই সাথে টাঙ্গাইল থেকে আগত রফিক ভাই আপনাকে আরো 61 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। ফরিদপুর থেকে আগত সুমন শেখ আপনাকে আরো 61 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। সেই সাথে রাজবাড়ী থেকে আগত ইখলাস উদ্দিন মামা আপনাকে আরো 61 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। এই দরবারেরই ভক্ত ফজল হক চিস্তির ভক্ত কালাম ভাই আপনাকে আরো 61 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। এবং আরো একজন কোহিনুর ভাইয়ের মা আপনাকে আরো 50 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। তো যা হোক, আমার এই ক্ষুদ্র কণ্ঠে গান শুনে যিনি টাকা দিয়ে দোয়া আশীর্বাদ করেছেন ওনাদের কি সহ, এবং আপনারা যিনারা আছেন পরিবেশ নীরবতা দিয়ে আমার মতো একজন ক্ষুদ্র শিল্পীর গান আপনারা শ্রবণ করতেছেন, তার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। হ্যালো হ্যালো পালাগানের সার্থকতা। যার মাধ্যমে হোক, যার কারণেই হোক, যার কথাই হোক,
একটা গানেই হোক, একটা ছন্দেই হোক, গানের একটা অন্তরাই হোক, কিংবা মহতের একটা কথাই হোক, যা কথাগুলো শুনলে মানুষের অন্তঃকরণে একটু আঘাত হয়। কিছু কিছু মানুষ আছে বেত্রাঘাত করলেও তারা কাঁদে না। নয়নের পানিটা এমনই, নয়নের জল যখন মানুষ কাঁদে তখন সে হয় নিষ্পাপ শিশু, শিশুর নেই। মানুষ যখন কাঁদে তখন শিশুর ন্যায় হয় তার অন্তর। অন্তরের আঙিনায় থেকে ভক্তির জল প্রস্ফুটিত হয় নয়ন পথে। তাই বাবা, যারা মুর্শিদকে ভালোবাসে মুর্শিদের নাম শুনলেই তারা স্থির থাকতে পারে না। এই বাবা, চেয়ার থেকে একটু নাইমে বসো। দয়ালটা বসছে নিচে, তোমরা একটু নাইমে বসো। বসো, হয় নিচে বসো। চেয়ার থেকে একটু নাইমে বসলে ভালো হয়, একটু আদবের সহিত থাকি আমরা। বাহিরে বসেন, অসুবিধা নাই, কিন্তু দয়ালটা যেখানে বসছে এখানে যদি আমরা চেয়ারে বসি তাহলে আমার অপরাধ হবে। প্রশাসনিক ভাই বাবাজিরা আসছেন, যারা অত্যন্ত কষ্ট স্বীকার করে আমাদেরকে সেবা দিয়ে থাকেন। আমাদের শিল্পোদয়ের পক্ষ থেকে তাদের প্রতি শ্রদ্ধা জানাই, সাধুবাদ জানাই। খুব একটি মর্মান্তিক গান, প্রেমের গাছে রসের ফল, রসেই করে টলব, বলে হারি, বলে হারি। সে ফল গুরু খেয়ে ভক্তকে দিলে অমর হয় সে সংসারে। আহ, কঠিন কথা। সেই ফলটা কি আমাদের এই দরগ্রাম বাজারে আছে? না সাটুরিয়া বাজার আছে, না ফকুরহাটি বাজার আছে, না এই যে আমাদের দেলোয়া ভুয়া আছে না একটা বাজার, এই যে এখান থেকে আসলাম না, দেলোয়া ভুয়া, দেলোয়া ভুয়া আসছি, বেতুলে আসছি, চাষিতারা আসছি, তারপরে দেলোয়া, তারপরে দরগ্রাম, পুনাইলো আছে। এখানে একটা গ্রামের নাম পুনাইল আছে না? আছে। পুনাইল গোপালপুর আছে, রৌহা গোপালপুর। সেখানে ফকির আবুল বাবাজির সাথে আমি গান করেছি, আমাদের মেম্বার বাড়ি, আমার মনে আছে। ওই যে কি মেম্বার জানি, নুরুজ্জামান। অনেক দিন আগে গান করছি, আজ থেকে প্রায় 7, 8, 10 বছর আগে। বাজারেই আছে না মানুষের মধ্যে আছে? যেখানে গুরু আছে সেখানেই ফল আছে। যেখানে গুরু নাই, যে বাজারে গুরু নাই সে বাজারে এই ফল নাই। এই ফল পাইতে গেলে তোমার জিটকা দেওয়ান রশিদের দরবারে যাইতে হবে। তাছাড়া সম্ভব না। এই ফল গুরুগঞ্জের দেশেই তোমার পাইতে হবে। সেই ফলের গাছটাই হলো গুরু। এসকো গাছ আশেক নামের ফল, এসকো গাছে আশেক নামের ফল ধরে, মাসুক ছাড়া কেউ পাবে না প্রেমের মজার সঙ্গে।
সেই ফলটির হয় 12 দানা, 7 5 7 সেফাত, আলিমুন জ্ঞান, কুদিরুন শক্তি, হাইয়ুন বাইচা থাকা, মুরিদুন এরাদা করা, সামিউন বিলীন হওয়া, কালিমুন কথা বলার শক্তি, বাসিরুন হলো দর্শন শক্তি। আবাতস খাগবাত সাফা, খিতি অবতেজ মরদ ভূম। আগুন, জল, হাওয়া, মাটি, আকাশ, এটা সনাতন ধর্মে বলছে। সংস্কৃতি ভাষায় বলছে খিতি অবতেজ মরদ ভূম। আরবিতে বলছে আপ, আতস, খাগ, বাত, নূরে সাবা। নূর, নূরে আলো, নূরে জ্যোতি, নূরে পাওয়া। আমার রসুল পাক হলো প্রজ্বলিত নূর। কাদিজাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুন মুবিন। সূরা মায়েদার 15 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করেছে, তোমাদের মাঝে রেখে দিয়েছি দুটি সত্তা, একটি আল্লাহর পবিত্র কোরআন, একটি পবিত্র কিতাব, কিতাবুল মুবিন। কিতাব, কিতাবটাও কোরআন, কিতাবটাও নূর, রসুল পাক নূর। সেই নূর যদি কারো মধ্যে প্রস্ফুটিত হয়, সে হয় মুর্শিদ, সে হয় আল্লাহর মনোনীত ব্যক্তি, সে হয় মুর্শিদ। হলো জাতে খোদারা। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি, যারা আমরা চিশতিয়া তরিকায় 5টি শাখায়, নিজামিয়া শাখায় আছি, আল চিশতি, আল নিজামি, আল সাবেরি, আল হাসাইনি, আল হুসাইনি, আল নিজামি, নিজামিয়া শাখা। এটা কার শাখা? খাজা মঈনুদ্দিন চিশতির শাখা। এই জন্য দয়ালগো নামের আগে আসছে হযরত খাজা দেওয়ান শাহ আব্দুর রশিদ আল চিশতি জিটকা শরীফ, হযরত খাজা আজিমউদ্দিন আল চিশতি নিজামী রহমাতুল্লিল আলাই, হযরত খাজা নিজামুদ্দিন আল চিশতি নিজামী রহমাতুল্লিল আলাই। বর্তমানে হযরত খাজা শাহ সুফি ফজলুল হক আল চিশতি নিজামী ওরফে ফজল চাঁদ। সেই প্রেমের গাছ হলো গুরু। গুরুর থেকে সংগ্রহ করতে হবে ফল, সেটা হলো এস্কো। এস্কো গাছে আশেক নামের ফল। শিষ্য হলো আকাঙ্ক্ষাকারী, গুরু হলো পূর্ণকারী। এই জন্য বলছে এস্কো গাছে আশেক নামের ফল ধরে। মাসুক ছাড়া কেউ পেল না প্রেমের মজা সংসারে। সেই ফলটির হয় 12 দানা, শোধন করে সাধু জনা। 7-5 যুগ মিলনে প্রচার হলো সংসারে। আরো 2 ফল আছে রে মন, ভালো মন্দ কর নিরূপর। সেই ফল গুরুর সেবায় করে রন্ধন, ভক্তির সেবা দেয় তার। ওটা ভক্তির সেবায় দিতে হবে, ভক্তি সহকারে গুরুকে দিতে হবে, গুরুর থেকেই নিতে হবে, গুরুকেই দিতে হবে। গুরুই গাছ, তোমার স্বাস্থ্য হবে ফল। সেই ফলটা তুমি তোমার গুরুকে আগে দিয়ে পরে তুমি গুরুকে, আগে গুরুকে দিয়ে তবে তুমি পরে নিজে খাবে। মুর্শিদের বাক্যটাই হলো বড়। যার যার পীর তার তার কাছে অনেক বড়। আমার পীর এত বড়, বড় পীরের চাইতেও বড় আমার কাছে। এই জগতে যার নাম রওশন জামি, মহিউদ্দিন,
হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী গাউসে সামদানি শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী তিনি হলো বড় পীর। তার চাইতে বড় পীর আর এই জগতে নাই। তিনি হলো অলি কুলের শিরোমণি শিরোমণি, কুতুবের আব্বানি মাহবুবে সুবহানী রওশন জামিন মহিউদ্দিন, যার পবিত্র কাদের মধ্যে পড়েছিল আমার নবীজির কদম মুবারক। আমার নবী নূর নবী, এই নূর নবীর কদম মুবারক আমার রসুল পাক যখন মেহেরাজে ভ্রমণ করেছিলেন, নূর নবী যখন বুরাকে সোয়ার হবে, আল্লাহ রসুল ছিলেন অন্তর্যামী। সে দেখে একটা পাথর, পাথরের গাটা একটু ঘামছে, মানে পাথর কান্তাছে। আমরা একটু সুবহানাল্লাহ বলি, সবাই বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পাথর কাঁদতেছে। আল্লাহ রসুল বলল, হে পাথর, তুমি অমন করে কাঁদছো কেন? তোমার অভাব কি? তোমার কেন এত বিরহ জাগলো? তোমার আক্ষেপটা কি? সেই দিন পাথর বলেছিলে, হে গো নবী, ইয়া রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো রাসূলুল্লাহ, আপনি শুভ আগমনে আল্লাহর দিদারে সিঁড়ি সোপান ঊর্ধ্বে গমন, মেরাজে ভ্রমণ করতেছেন, পবিত্র বুরাকে সোয়ার হইতেছেন, আপনার কত সৌভাগ্য কপাল। আমি পাথর নই, আমার নাম হলো আব্দুল কাদির। আমার নাম আব্দুল কাদির। জিলানি হয়েছে তার পরে। যখন মানুষ বেশে আসছে জিলান নগরে, তখন তার নাম হয়েছে আব্দুল কাদির জিলানি। আমার নাম হলো আব্দুল কাদির। আমার রসুল পাক সেদিন বলেছিল, পাথর রে, এই শুভ লগ্নে শুভ আগমনে আমার পা যখন তোর কাঁধের মধ্যে পড়ছে, আমি নবী কথা দিয়ে গেলাম, তোর পা থাকবে সমস্ত ওলিদের কাঁধে, সমস্ত ওলিদের কাঁধে থাকবে তোর পা। এই জন্য আমার পীর বড় পীরের চাইতেও অনেক বড়, এটা আমার মানতে হবে। এটা যদি আমি না মানি, তাহলে আমার অপরাধ হবে। আমার কাছে আমার পীর অনেক বড়, অনেক বড়। কিছু কিছু মানুষ বলে যার যার পীর তার তার কাছে অনেক বড়, কিছু কিছু মানুষ বলে যে আমার পীর অত বড় না। এটা যদি কেউ মনে মনে ভাবে, তাহলে তার ভজন সাধনার কোনো কিছুই হবে না। আসন দেয়, মালা দেয়, ফুল দেয়, ফল দেয়, আসনের পাশেই 4-5 বছরের বাচ্চা থাকে। তাহলে কি পীর হওয়া যাবে? খিল দিয়া বন্ধ করছে যে আসা যাওয়ার পথ। এই জগতে ওই ভক্ত পায় পীরের দেওয়া খেলা পথ। এটা মরমী কবি রাধাবল্লভ সরকার বলছে, খিল দিয়া বন্ধ করছে যে আসা যাওয়ার পথ। এই জগতে ওই ভক্ত পায় পীরের দেওয়া খেলা পথ। তোমার দেহেও রতি, পীরের দেহও রতি। পীরের দেহটা হলো প্রেমের দেহ, তোমার দেহটা হলো কামের দেহ। প্রেমের দেহে লেনা দেনা হয়, কামের দেহে কোনোদিন লেনা দেনা হয় না। কামের দেহে ক্ষতি হয়, আর প্রেমের দেহে লাভ হয়। তাই তুমি তোমার মুর্শিদের সাথে তুলনা দিও না, তোমার দয়ালের সাথে তুলনা দিও না। তোমার দয়ালের দেহে পূর্ণাঙ্গ দেহটা হলো প্রেমের দেহ। ওইটা প্রেম, শুধু প্রেম দিয়েই প্রেম ধরতে হবে।
গুরুকে ধরতে হবে। তুমিও প্রেমিক হও, তাহলে তোমার আর কামের ঘাটে যাইতে হবে না। মুর্শিদ যারা হয় তারা কখনো কামের ঘাটে যায় না। যদিও কামের ঘাটে যায়, তোমার মতো ওই ডুবুরি ওই রকম নষ্ট করে না, তারা ওখানে উদ্ধার হয়, তারা মুক্তি পায়, তারা মুক্তির সনদ নিয়ে আসে। আর তোমার মতো আমার মতো সাধারণ মানুষ যারা, তারা ওই ঘাটে যেয়ে বাষ্প তো দূরের কথা, মরে মইরাই যায়। এমন মরা মরে, এ মরা আর নিয়ে খাওয়া যায় না। জিটকা শরীফের দেওয়ান শাহ আব্দুর রশিদ আল চিশতি নিজামীর একটা গজল আমি এখন গাবো। যারা দাঁড়িয়ে আছেন বাবারা, আপনারা যদি দয়া করে একটু বসেন, আমাদের সামনে জায়গা আছে, যদি মনে করেন। ঘুমাইলে পড়বি ফেলে হারাবি মন ষোলো, আরে ঘুমাইলে পড়বি ফেলে হারাবি মন ষোলো আনা, ঘুমাইলে পড়বি ফেলে হারাবি মন ষোলো আনা। কমন সে কমন সুচেতন জ্ঞান নয়নে ঘুম যাইও না, সে কমন। আরে ঘুমাইলে পড়বি ফেলে হারাবি মন ষোলো আনা, ঘুমাইলে পড়বি ফেলে হারাবি মন ষোলো আনা। দেখো মন সুচেতন জ্ঞান নয়নে ঘুম দিও না, দেখো মন সুচেতন জ্ঞান নয়নে ঘুম দিও না, দেখো মন। চৈতন্য মানুষ যারা বেহুশে রয় না, তারা সদাই যায় রূপের পাহারা সাধু যারা, সদাদের পাহারা সাধু যারা, সদাদের পাহারা সাধু যারা। পৃথিবীতে সবচাইতে বড় নেশা, এই নেশাটা হলো একজন ভক্ত তার গুরুর বর্জকটা সামনে রাখা। যে নেশা লেগেছে মনে, এটাকে রূপ বলা হয়, স্বরূপ বলা হয়, সুগল বলা হয়, রবেদা বলা হয়, সেকেল সুরত বলা হয়, বর্জক বলা হয়, বর্জকে ইনসানি বলা হয়, বর্জকে কুবরা বলা হয়। এই বর্জক শ্রুত যেন আমি না হই, সবসময় যেন আমার মুর্শিদের বর্জক আমার সামনেই থাকে। আর বর্জক শ্রুত হয়ে যে ব্যক্তি মারা যাবে, তার মরণটা হবে কাফেরের দরজা। আমরা যেন কাফের হয়ে না মারা যায়, আমরা যেন ইমানদার হয়ে আল্লাহ নবীর স্মরণ করে, পাক পাঞ্জাতনা হালেবায় স্মরণ করে, নবী প্রেম অন্তরে রেখে, আমার নবীর ভালোবাসা অন্তরে রেখে, সাবুত করে, কায়েম করে, মুর্শিদের ভজনা করে, আমার আজিমউদ্দিন চাঁদের ওই রূপ যেন আমি সামনে রাখতে পারি। দয়াল, তোমার ওই রূপ যেন আমি সামনে রাখতে পারি। তাই তুমি ছাড়া পারের বান্ধব নাই, তুমি জগতের স্বামী, তোমার সাথে হয়ে গেছে আমার বিয়া, তুমি তো জগতের স্বামী। কুরআনেই শুনেছি আমি তোমার সাথে হয়ে গেছে বিয়া। ছেলে আর মেয়ের সাথে হয় নিকাহ, কাবিন নামায় লেখা হয় নিকাহ নামা, আর মুর্শিদের সাথে হয় বিয়া।
বিয়ে বসা যথাতথা বেইছনা কল বেচা মাতা তা না হলে গুনা খাতা ঠিক হবে না কখন। অজেসা কয় বারে বারে পুকা রহিম কই তোমারে সানদরটা সুনজরে রেখো সর্বক্ষণ। তাই বর্জকটা সামনে রাখো, বর্জক শ্রুত যেন না হও। বর্জক সামনে রাখলেই তার তরি ডুবার কোনো ভয়। ঘুমাইলে পড়বি হারা জীবন শুলো জানা, ঘুমাইলে পড়বি হারা জীবন শুলো জানা। থেকে মন সুচেতনে গান্নয়নে ভক্তিও না, থেকে মন সুচেতনে গান্নয়নে ভক্তিও না, থেকে চৈতন্য মানুষ যারা বেহুশে রহি না তারা, সদাই দেয় রূপের পাহারা সাধু যারা। পাহারা সাধু যারা, পাহারা সাধু যারা। চৈতন্য মানুষ যারা বেহুশে রহি না তারা, সদাই দেয় রূপের পাহারা সাধু যারা। পাহারা সাধু যারা, পাহারা সাধু যারা। করে তারা পছন্দ করে দিব্য করে ভগ্ন করে তার ধারে পছন্দ করে ঘরে 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 পছন্দ করে দিব্য করে ভগ্ন করে তার দ্বারে না। সে কমন সচেতনে জ্ঞান নয়নে ঘুম যাইও না। সে কমন ঘুমাইলে পড়বি ঘরে হারার মন শুলো জানা, ঘুমাইলে পড়বি ঘরে হারার মন শুলো জানা। দেখো সুচেতন জন্ময়নে ঘুম দিও না, দেখো সুচেতন জন্ময়নে ঘুম দিও না, দেখো কররে মন তাড়াতাড়ি কায়েমি কর এই বাড়ি। আর কতকাল থাকবি এমন সারা বাড়ি। আর কতকাল থাকবি এমন সারা বাড়ি, আর কতকাল থাকবি এমন সারা বাড়ি। কররে মন তাড়াতাড়ি কায়েমি কর এই বাড়ি। আর কতকাল থাকবি এমন সারা বাড়ি। আর কতকাল থাকবি এমন সারা বাড়ি, আর কতকাল থাকবি এমন সারা বাড়ি। করে এমন সারা বাড়ি পালাই না ঘর, ওই ঘরে কেউ বাস করিল না। সারা বাড়ি পলাই না ঘর, সেই ঘরে কেউ বাস করবে না। সারা বাড়ি পালাই না ঘর, ওই ঘরে কেউ বাস করিল না। সে কমন সচেতনে জ্ঞান নয়নে ঘুম যাইও না। সে কমন আরে ঘুমাইলে পড়বি ঘরে হারার মন জানা, ঘুমাইলে পড়বি ঘরে হারার মন শুনো জানা। দেখো সুচেতনে জন্ময়নে ঘুম দিও না, দেখো সুচেতনে জন্ময়নে ঘুম দিও না, দেখো যে থাকে ভগ্নগরে কারিগরে পায়া তারে ভগ্নগরে পারে পারে তাই যাত না। যে থাকে ভগ্নগরে কারিগরে পায়া তারে ভগ্নগরে পারে পারে তাই যাত না। ওরে বাবা পরের মালিক বাধ্য হলে ঠিক থাকবে ঘর 16 আনা। ঘরের মালিক বাধ্য হলে ঠিক থাকবে মালিক শুলো জানা। ঘরের মালিক বাধ্য হলে তাই তো। ঠিক থাকবে ঘর 16 আনা। সে কমন সচেতনে জ্ঞান নয়নে ঘুম যাইও না। সে কমন ঘুমাইলে পড়বি ঘরে হারাবি মন শুলো জানা, ঘুমাইলে
রশিদ বলে বারে বারে ঘরখানি লও পাকা করে, বসত ঘর সেই ঘরে ঘর আর ভাঙবে না। বসত করো সেই ঘরে ঘর আর ভাঙবে না, বসত করো সেই ঘরে ঘর আর ভাঙবে না। আরে দেওয়ান রশিদ বলে বারে বারে ঘরখানি লও পাকা করে, বসত ঘর সেই ঘরে ঘর আর ভাঙবে না। বসত করো সেই ঘরে ঘর আর ভাঙবে না, বসত করো সেই ঘরে ঘর আর ভাঙবে না। ওরে একজন কামেল পীরের সঙ্গ ধরে ঘরখানি পাকা করো না। কামেল পীরের সঙ্গ ধরে ঘরখানি পাকা করো না। কামেল পীরের সঙ্গ ধরে ঘরখানি পাকা করো না। হে কমন সচেতন জ্ঞান নয়নে ঘুম যাইও না। হে কমন ঘুমাইলে পড়বি ঘরে হারামি মন শুনো আমার, ঘুমাইলে পড়বি ঘরে হারামি মন শুনো আমার। হে কমন দুচতনে জন্মনে ঘুম দিও না। হে কমন দুচতনে জন্মনে ঘুম দিও না। হে কমন কেমন লেখা যে লেখছি রে বাবা। যে থাকে ভগ্ন করে কারিগরে পায়া তারে, ভগ্ন করে বারে বারে তাই যাত। সাউন্ড সিস্টেম অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। আপনাদের এলাকায় যদি কোনো জায়গায় এই বাৎসরিক উরস মাহফিল হয়, এই সাউন্ড সিস্টেম লাগবে। অনেক ভালো, অনেক ভালো। কিছুতে দিতে পারবো না বাবা তোমাকে, আশীর্বাদ করে গেলাম। যে দরবারেই যাইবে পীর মুর্শিদের কাছে যাইয়া দরবারের যে পীর থাকে তার একটু কদম মুসি করে চালাইবে, তোমার সাউন্ডটা আরো ভালো হবে। যে মাজারেই যাইবে মাজারটা একটু জিয়ারত করা। মাজার আমরা পূজা করি না, মাজার জিয়ারত করি। মাজার জিয়ারত করা সুন্নতের রাসূল। মাজারে যাইয়া মাজারটা জিয়ারত কইরা ভক্তি বিশ্বাস রাইখে আদবের সহিত চালাইবে বাবা, তোমার আরো ভালো সাউন্ড থাকবে। এখন আর পালা গান অনেক করলাম, কথাও কইলাম। এখন যদি দেখি আমার ফজল তারপরে যতক্ষণ আসি পালা একটু থাকবেই। দেখি আমি চেষ্টা করি, আল্লাহর ওলির দরবারে আসছি, বাবা বাজান একটু বসেন, একটু পরে যাবেন, একটু বস, একটু বস, একটু বস। দেওয়ান আব্দুল আজিজের একটা গান আছে, বাগানের কি শোভা আছে যদি নাই বাগানের মান। আহা, আপনি হলেন এই বাগানের মালিক। আমার ফজলুল হক বাবা, যারা তোমরা ফজলুল হকের নামের কাছে মুরিদ হয়েছে, নামটা নিলে যেন মস্তকটা একটু নিতে। মুর্শিদের নাম শোনা মাত্রই যেন তোমার মস্তকটা নিচু হয়, আর তোমার হৃদয়ে যেন একটা কম্পন তৈরি হয়, ভাবের উদয় হয়। কপটে জল ফেলেছ বলো ভালোবাসি, তাই বাবা আমার নিজামুদ্দিন সাহেবের দরবারে আসছি।
আমাগো শিল্পী সরকার গান গাইলো, আমার নাই মোর মাতা, নাই মোর পিতা, নাই তো জোড়ার মা। এই কথা কইলে কি কেউ স্থির থাকতে পারে? আমার মাও নেই, আমার বাবা, আমার জোড়ার ভাইও নাই। আমি একেবারেই কাঙাল, পথহারা পথি। আমি কার কাছে গিয়ে দাঁড়াবো? সন্তানের কাছে তার বাবার লাশটা অনেক ভারী। শিল্পী সরকার বলছে, মা গো, আর একটা লাশ ভারী আছে গো। যদি কোনো ভক্ত তার গুরুর লাশটা কাঁধে দিয়ে থাকে, আমার নিজাম চাঁদের লাশটা যে কত ভারী। আমার এই পৃথিবীতে মাও নাই, বাবাও নাই, জোড়ার ভাই চলে গেল। আমি কোথায় গেলে যে তারে পাবো? আমি একেবারে এতিম। ও ফজলুল হক, তোমার দরবারে আসছি, আমি যেন খালি হাতে না যাই। আমি যেন যাবার বেলায় তোমার ওই রূপ যেন দেখতে দেখতেই যাইতে পারি। আসো যত আমার তরিকার ভাই, যেদিন আমার প্রাণ পাখি উড়ে যাবে, আমি যেন আমার ফজলুল হকের ওই রূপ দেখতে দেখতে, আমি যেন যাইতে পারি আমার দীনবন্ধুর মধুময় মূর্তি জোরে যেন যাইতে পারি। আই তরিকার ভাই, তোদের মুখের দিকে তাকাই নেই, আমার নিজামুদ্দিন যে পাই, আমার আজিমুদ্দিন চান্দে পাই, তোদের দিকে তাকাই নেই যেন আমার দল নিয়ে পাই, আমার দীনবন্ধুরে পাইলে তোদের দিকে তাকাই নেই, আমার দীনবন্ধুর পাই। আমার নিজামুদ্দিন কোথায়? আমার আজিমুদ্দিন কোথায়? কোন জনমের ভালোবাসা বন্ধুর সাথে ছিল আমার, জীবন চলার পথে আমার দীনবন্ধুর সাথে যেন আমি যাইতে পারি। ওরে আমার শিশু কালে ভালোবাসারে, ওরে আমার শিশু আজিমুদ্দিন কেমনে হইলা যাব হে আমার, কেমনে হইলা যাব হে কই রকি যা রে হইল আরে
দাও সর্ব জায়গায় হে নাজিমুদ্দিন চান দাও ও সর্ব আজিমুদ্দিন, জায়গায় হে ও নিজামুদ্দিন, তোর কারণে ঘরে উজালা, বাইরে জ্বালা রে। ওরে আমার ঘরে উজালা, বাইরে জ্বালা রে। ওরে আমার জ্বালা রাত্র দিনে রে, তোর কারণে জ্বালা রাত্র দিনে রে, হায় রে, কই রাখি যাও রে, ও হইলো আরে ও আমার অনতি হায় রে মনে রাখি যালা রে, ও অসময়ে কোথায় আসরে আর নিজাম সাহেব, খালি 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 লাগে রে, কোথায় দয়া দয়ালে সে হাউ কান্ডারে, দয়ালে সে হামকারি দেব আজকে পথের পাবে, মুর্শিদে সে হাউ কান্ডা, আমি যে বয়সে ভাবের পারে মুর্শিদে সে হামকারি যে বয়সে ভাব পারি দয়ালে সে হামকারি। কোথায় রইলা তরি কারবাই, ওরে ভাই আইনা বুকে আই, ভাইয়ে জানে ভাইয়ের জ্বালারে যান পড়ছে জোড়া, ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা, ভাই জানে ভাইয়ের জ্বালা, তরি কারবাই কলার বালা, ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা, আমার তরিকার ভাই গলার মালা, ভাই জানে ভাইয়ের জ্বালা, তরিকার ভাই গলার মালা, ভাই জানে ভাইয়ের জ্বালা। তরি কারবাই আসো যারা রে, ওরে ভাই আইনা কাছে আই, তোর দিকে তাকালে যেন আবার ফজলুল হক রে পাই, আইরে ভাই সঙ্গ করে, আইরে ভাই সঙ্গ করি তোর মতো ভাই কোথায় রে পাই, আইরে ভাই সঙ্গ করে, আমি বুকেতে জড়ায়া ধরি, আইরে ভাই সঙ্গ করি বুকেতে জড়ায়া ধরি, আইরে ভাই সঙ্গ করি। কোথায় রইলেন নিজামুদ্দিন আল্লাহর ওলি, কোথায় আমার আজিমুদ্দিন দেওয়ান রশিদ গৌহর শাহ, খালি 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 লাগে আমার নিজাম ভাই কোথায়, যার হারাইছে সেই তো জানে, যার হারাইছে সেই তো জানে, অন্য ব্যথা জানে না রে, তাই তো যে হারাইছে সেই তো জানে, আরে অন্য ব্যথা জানে না রে, যে হারালো সেই তো জানে, অন্য ব্যথা জানে না রে, যার হারালো সেই তো জানে। কোথায় রইলাই আমার তো মাও নাই বাবাও নাই, নাই মোর মাতা নাই মোর পিতা রে,
সময় নিদানের কালে আমি করে যেন দয়াল প্রেমের পাগল যারা দয়াল প্রেমের পাগল যারা চোখ দুটি তার জলেই বনা মুর্শিদ হারা আসেন ও তার চোখ দুটি তার জলে ভরা দয়াল প্রেমের পাগল যারা চোখ দুটি তার জলে ভরা মুর্শিদ প্রেমের কাঙাল যারা ভাই বন্ধু আত্মীয় স্বজন রে ওরে আবার সবাই আদর করে ওরে আবার সবাই আদর করে মার মতন আর নাই তো নদী যে রাত্রে এই ওরে আমায় যে রাখে উদরে গো যে রাখে এই উদরে ওরে আমায় যে রাখে উদরে গো যে রাখে এই উদরে ভাই বন্ধু আত্মীয় স্বজন রে ওরে আবার সবাই আদর করে ফজলুল হক সবাই আদর করে পার্বতনার পাইলাম না রে এই ওরে আমায় যে রাখে উদরে গো যে রাখে এই উদরে ওরে আমায় যে রাখে উদরে গো যে রাখে এই উদরে আমি তারপর ভালো বাসলাম জানি তারপর ভালো বাসলাম জানে তারপর ভালো বাসলাম জানি তার নিকটে জায়গা নাই তার কাছে যাইয়া আন্তরাই আমার দরদি আজ বাইজানা কার কাছে যাইয়া আন্তরাই আরে যে আমারে করবে আদর যে আমারে করবে আদর তারে জায়গা কোথায় পাই কার কাছে যাইয়া আন্তরাই আমার এমন বান্ধব পাবে না কার কাছে যাওয়া আন্তরা যে ব্যথা লোকানো আছে আবার পুরা বুকে পরে ব্যথা আবার পুরা বুকে আবার ব্যথায় আমি বুঝি আর বুঝি আমার ব্যথা আর বুঝবে কে গো আর বুঝিবে কে আমার ব্যথা আর বুঝবে কে গো আর বুঝিবে কে যে ব্যথা লোকানো আছে আব্দুর রহমান আবার পুরা বুকে নূর মেহেদি আবার পুরা বুকে আবার ব্যথায় আমি বুঝি আর বুঝিবে আমার ব্যথা আর বুঝবে কে গো আর বুঝিবে কে এত ব্যথা আর বুঝবে কে গো আর বুঝিবে কে আবার ঘুম আসে না তুই নয়ন আর ঘুমাছে না তুই নয়নে ঘুম আসে না পুরা চোখ কান্দিয়া নিশি পোহার আর কাছে যাইয়া আর তোর দিয়ার বলে নাই আর কাছে যাইয়া আর আরে কে আমারে করবে আদর কে আমারে করবে আদর তারে জানা কোথায় পাই কার কাছে যাইয়া আন্তরাই আমার দরদি আজ ভাবে নাই কার কাছে যাইয়া আন্তরাই আমার এই ব্যথার অবস্থা শেষ হয় নাই জীবনে আমার ব্যথা শেষ হয় নাই জীবনে তার জন্য যে এত ব্যথা
সইছে এত ব্যথা হইছে রহমানে 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 সইছে আমার এই ভাবনা সদাই এই ভাবনা সদাই মনে পুণ্যি যেন মইরা যায় তার কাছে যাইয়া তোর দিয়ার ভবে নাই তার কাছে যাইয়া রে আমি যে আমারে করবে যে আমারে করবে আমি তারে যাইয়া খাই তার কাছে যাইয়া দরদিয়ার ভাবে তার কাছে যাইয়া আমি সর্বশেষ